যারা অ্যাডভেঞ্চার রাইড পছন্দ করেন এবং দুঃসাহসী চ্যালেঞ্জের সম্মুখীন হতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে থাকছে সি পার্ল ওয়াটার পার্কে কীভাবে যাবেন, পার্কটি কোথায় অবস্থিত, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, পার্কের এন্ট্রি ফি কত, পার্কের ভেতরে খাওয়া দাওয়ার সুবিধা আছে কিনা, এছাড়াও আরও অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানি বিচে গড়ে তোলা হয়েছে এই সি পার্ল ওয়াটার পার্ক। কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে এর দূরত্ব প্রায় 27 কিলোমিটার। এখানে আপনারা চাইলে বাসে করে, সিএনজিতে করে অথবা অটোতে করেও যেতে পারেন। সি পার্ল ওয়াটার পার্কের এক পাশে রয়েছে সমুদ্র আর অন্য পাশে পাহাড়ে ঘেরা। আমরা যখন বের হই হঠাৎ করেই শুরু হয়ে যায় বৃষ্টি। এই সময়টাতে আসলে কোথাও বের হয়েও শান্তি নেই, কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় তার কোনো ঠিক নেই। দেখতে দেখতে আমরা চলে আসি সি পার্ল ওয়াটার পার্কে। এখন আমরা চলে যাব টিকিট কাউন্টারে। তো এখানে টিকিট মেবি দুই টাইপের ছিল, একটি ছিল 1600 টাকার প্যাকেজ আর একটা ছিল 1200 টাকার প্যাকেজ। তো আমরা 1600 টাকারটা নিয়ে নিই, আমরা 1200 টাকার প্যাকেজটা নিয়েছিলাম। বৃষ্টি থাকার পরেও অনেক মানুষকেই দেখলাম পার্কে এসেছে ঘুরতে, বাচ্চা কাচ্চা ফ্যামিলি সহ সবাই মিলে এসেছে। এরপর আমরা দেরি না করে ভিতরে ঢুকে যাই। ভিতরে একটা কাউন্টার আছে আর সেখানে সবাইকে ব্যান্ড পরিয়ে দেওয়া হচ্ছে। ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর, সব কিছুই সবুজে ঘেরা আর সুন্দর সুন্দর কিছু জিনিস আছে এখানে, যেমন এই ওয়েলকাম পান্ডাটা, তারপরে এই যে অদৃশ্য কলটা, এটার ভিতরে কিন্তু একটা পাইপ আছে যেটা দেখা যায় না, এটাকে আমি জাদুর কল নাম দিয়েছি। আবহাওয়াটা মেঘাচ্ছন্ন থাকার কারণে ভিডিওটা ততটা সুন্দর আসেনি, ঘোলা আসছে, তারপরেও আমি চেষ্টা করেছি যতটা ভালো করা যায়। এখানে টোটাল 6টা রাইড আছে। আপনি চাইলে 6টাতে 6বার উঠতে পারবেন অথবা আপনি চাইলে একটাতেও 6বার উঠতে পারবেন। পার্কটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর পার্কের ভিতরে ঢুকলে কখন যে সময় চলে যাবে আপনি টেরও পাবেন না, তাই চেষ্টা করবেন সবার আগে রাইডগুলোতে চড়তে। এখানে যেহেতু সবগুলো রাইডই ওয়াটার রাইড, তো আপনি চেষ্টা করবেন পিচ্ছিল কাপড়ের পোশাক পরতে বা জার্সি কাপড়ের পোশাক পরতে। আর যদি না থাকে সমস্যা নেই, এখানে ড্রেস দেয় ওনারা, কিন্তু আপনাকে পে করতে হবে। আমরা যেই ভুলটা করেছি, আমরা প্রথমে রাইডে চড়িনি, আমরা পুলগুলোতে নেমে পড়েছিলাম। এই পার্কের বিশেষত্ব হচ্ছে এই পার্কের যে রাইডগুলো আছে সবই আন্তর্জাতিক মানের। দেশের ভেতরে যে এত সুন্দর রাইড আছে আপনি এই পার্কে না গেলে বুঝতেই পারবেন না। এই পার্কের পিছনেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখানে আপনি চাইলে আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো আমি আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম সেখানে একটু খাওয়ানোর জন্য। তবে রেস্টুরেন্টে আপনি খাবার অর্ডার দিতে হবে 15-20 মিনিট আগে, এবং 15-20 মিনিট আপনাকে ওয়েট করতে হবে, ওনারা আপনাকে খাবার তৈরি করে দিবে। এরপর আমরা চলে যাই ওয়েব পুলে। এই ওয়েব পুলটা এত বেশি সুন্দর, মানে মারাত্মক সুন্দর একটা জায়গা। এখানে 10 মিনিট অন্তর অন্তর একটা আর্টিফিশিয়াল ঢেউ ক্রিয়েট করা হয়। যখন ঢেউটা শুরু হয় খুবই ভালো লাগে। এখন আমরা চলে যাব মেইন রাইডগুলোতে। তো এখানে 7তলা বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে রাইডগুলা। তো 5তলার যে রাইডগুলো আছে ওগুলা মোটামুটি সবাই চড়তে পারে, কিন্তু 6তলার ক্যামাকাজি এবং 7তলার অ্যাকোয়া রাইড, এই দুইটা চড়ার জন্য আপনাকে এক্সট্রা সাহসী হতে হবে। এই রাইডগুলো চড়তে গেলে আপনার সাথে অবশ্যই একজন পার্টনার থাকতে হবে, একা আপনি এই রাইডটা চড়তে পারবেন না। এখানে একটা ইনফরমেশন বোর্ড দেওয়া আছে, যেখানে দেওয়া আছে ওয়াটার পার্কের লেআউট ড্রয়িং, যেটা থেকে আপনি বুঝে নিতে পারবেন কোন জায়গায় কোন রাইডটি অবস্থিত। এই রাইডগুলোর মাত্র একটা রাইডে আমি চড়েছিলাম, তাও আমি চড়তে চাইনি, আমার হাজব্যান্ড আমাকে জোর করে নিয়ে গিয়েছে যে যাও চলো কিছু হবে না। আমি খুবই ভয় পাচ্ছিলাম, তারপর চড়ার পর দেখলাম যে না, ইটস ওকে। ও এখানে কিন্তু গোস্ট হাউসও আছে, তো আমরা সেখানে আর যাইনি। তারপর আমরা চলে আসি এখানে সবাই ভিড় ছিল, অনেক মজা করছিল। তবে এখানে বাচ্চা থেকে শুরু করে বড়রাও খুব এনজয় করে। সত্যি কথা বলতে এখানে এসে বড়রাও বাচ্চা হয়ে যায়, বাচ্চাদের মতোই দেখি যে নাচানাচি করে, ভালোই লাগে। এরপর আমরা আবারও ফান পুলে চলে যাই, সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম। বিষয়টা এমন ছিল, পানিতে একবার নামলে আর উঠতেই ইচ্ছা করে না, এরকম একটা অবস্থা। এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এর আগেও বলেছি, আবারও বলছি, আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি নতুন করে কাজ করার উৎসাহ পাই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।